আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু। প্রিয় ভাই ও বোন, আপনি কি এমন এক দুঃখ বয়ে বেড়াচ্ছেন যা কাউকে বলতে পারেন না? শুধু রাতে সিজদায় গিয়ে আল্লাহকে বলেন। আপনি কেঁদেছেন, মিনতি করেছেন, হাত তুলেছেন বারবার, কিন্তু আপনার সেই দোয়া এখনো কবুল হয়নি। তখন শয়তান ফিসফিস করে আপনাকে বলে, তোমার দোয়া আল্লাহ শুনছেন না, তোমার দোয়া আল্লাহ কখনোই কবুল করবেন না। প্রিয় ভাই ও বোন, এই কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আজ আপনি জানবেন কেন দোয়া দেরিতে কবুল হয় আর এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, যা জানলে আপনি আর কখনো দোয়া করা বন্ধ করবেন না। একটি কথা সব সময় মনে রাখবেন, আমরা যখন যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই দোয়া সেই অবস্থায় কবুল করে নেন, তিনি গ্রহণ করে নেন। প্রিয় ভাই ও বোন, তাই আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি শত তুলে ধরব যা আপনি কখনোই জানতেন না। আল্লাহ কেন আপনার দোয়া দেরিতে কবুল করেন, জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। প্রিয় ভাই ও বোন, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও, তুমি তাদের সকল কষ্টগুলো দূর করে দাও, আমিন। প্রিয় ভাই ও বোন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি। আমরা মনে মনে ভাবি, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, কিন্তু তিনি তো আমাদের কথা শুনছেন না। কেননা আমরা যখন দোয়া করি, আমরা সেই দোয়ার ফলাফলটা সাথে সাথে পাচ্ছি না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ দোয়া অবশ্যই শোনেন, তিনি আমাদের কান্না দেখেন, তিনি আমাদের মনের সকল ইচ্ছের কথাগুলো জানেন। প্রিয় দর্শক, একটি কথা হৃদয়ের মধ্যে গেঁথে নিন, আপনার দোয়া কখনো হারায় না। আল্লাহ বলেন, আমি তো নিকটেই আছি, ডাকলেই সাড়া দেই। সূরা বাকারা আয়াত 186। আপনি যখন ইয়াহ আল্লাহ এই শব্দটি উচ্চারণ করেন, আপনি যখন ইয়াহ আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটি ডাক দেন, তখন আকাশ কেঁপে ওঠে। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজ্জা তিরমিজি। এর মানে আপনি যখন দোয়া করছেন, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। তাহলে ভাবুন, আল্লাহ কি কখনো তার বান্দার কথা উপেক্ষা করবেন? কখনোই নয়। প্রিয় ভাই ও বোন, আপনার দোয়া দেরিতে কবুল হওয়ার মানেই হলো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আমরা দোয়া করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাচ্ছি, কিন্তু তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনি হয়তো আজ যা চাইছেন তা হয়তো আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ বলেন, তোমরা যা ভালোবাসো তা তোমাদের জন্য খারাপ হতে পারে। সূরা বাকারা আয়াত 216। আপনি হয়তো কাউকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ জানেন সে আপনার জন্য ক্ষতি, তাই তিনি দিচ্ছেন না। আবার হয়তো আপনি একটি চাকরি চাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখে দিয়েছেন। এই দুনিয়ায় না দিয়ে আল্লাহ আপনাকে আখিরাতের বড় প্রতিদান দিতে চান। প্রিয় ভাই ও বোন, তাই দোয়া করে কখনো হতাশ হবেন না। দোয়া দেরিতে কবুল হওয়া এর মানে এমনটা কখনোই বোঝায় না আল্লাহ আপনার দোয়া শুনছেন না, আল্লাহ আপনাকে দেরি করে দিচ্ছেন। কেননা আল্লাহ জানেন কখন আমাদের কোনটা দেওয়া উচিত, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাই দিয়ে দেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন, দোয়া দেরিতে কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হলো আল্লাহর ভালোবাসা। প্রিয় দর্শক, সবচেয়ে হৃদয় বিদারক সত্যটি শুনুন, আল্লাহ কখনো কখনো দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি আপনার কণ্ঠ শুনতে চান, আপনার কণ্ঠকে ভালোবাসেন।
আপনার ধৈর্যের পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। আপনি বারবার দোয়া করছেন আর আল্লাহ বলছেন ফেরেশতাদের, আমার বান্দার কণ্ঠ আমি ভালোবাসি, তাকে অপেক্ষা করাও। ভাবুন আপনার কান্না, আপনার সিজদা আল্লাহর কাছে কতটা মূল্যবান। তাই আপনার দোয়া দেরিতে কবুল হওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। এটা কখনোই ভুলে যাবেন না। প্রিয় ভাই ও বোন, আমরা যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যখন চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মনের সকল গোপন কষ্টগুলো তুলে ধরি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জবাব আমাদেরকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়ার তিনটি ফল হয়। এক, সাথে সাথে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। দুই, এর চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করান। তিন, দোয়ার মাধ্যমে বিপদ দূর করে দেন। মুসনাদ আহমদ। আপনি যদি বলেন আমি কিছুই পাইনি, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছিলাম, আমি তো দোয়া করেছিলাম, তাহলে বুঝবেন আপনি হয়তো বড় কোনো বিপদ থেকে বেঁচে গেছেন। হয়তো এমন এক দুর্ঘটনা, এমন এক ক্ষতি যা আপনি জানতেই পারেননি, কারণ আপনার দোয়া আপনাকে বাঁচিয়েছে। তাই আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। যখন তিনি চাইবেন আমাদের দোয়ার ফল আমাদেরকে দিবেন। মনে রাখবেন, আপনি চেয়েছেন তা হয়নি, আপনি তা পাননি, তাহলে কখনোই হতাশ হবেন না। হয়তো আপনার এই চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অজান্তেই বড় কোনো সমস্যার হাত থেকে আপনাকে বাঁচিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন গুনাহ দোয়া কবুলের পথে অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। এখন একটু নিজের দিকে তাকান, আমরা কি সব সময় হালাল খাই? আমরা কি গুনাহ থেকে দূরে থাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাবার যার তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাহ গ্রহণ করেন। আপনি যদি আজ গুনাহ ছেড়ে দেন, চোখের পানি ফেলে তাওবা করেন, তাহলে আপনার দোয়া আকাশ ভেদ করে উপরে উঠে যাবে। প্রিয় ভাই ও বোন, একটি কথা সব সময় মনে রাখবেন, হারাম খাবার ভক্ষণকারীর দোয়া কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় হালাল পথ বেছে নিতে হবে, হালাল খাবার খেতে হবে, তাহলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চেয়েছেন, যত দোয়া করেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটুকু চোখের পানি ফেলেছেন, সবকিছুই আপনার দোয়া আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে থাকেন। প্রিয় দর্শক, একদিন কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে, আপনি দেখবেন বিশাল বিশাল নেকি, আপনি বলবেন এগুলো কোথা থেকে এলো? তখন বলা হবে এইগুলো তোমার সেই দোয়া যা দুনিয়াতে কবুল হয়নি। তখন আপনি কাঁদতে কাঁদতে বলবেন, হায় যদি আমার সব দোয়াই দুনিয়াতে কবুল না হতো। প্রিয় ভাই ও বোন, আমরা কি জানি আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া সাথে সাথে কবুল করেন, কিন্তু আমরা যা চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তা দিচ্ছেন না, অর্থাৎ দেরি করেন। এর অর্থ কি প্রিয় ভাই ও বোন? আপনি আজ চাইছেন, কিন্তু আল্লাহ জানেন আগামীকালটাই সঠিক সময় আপনাকে আপনার দোয়ার ফলাফল দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উত্তম পরিকল্পনাকারী। মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল সময় দেন না, বরং সঠিক সময়ে দেন। অর্থাৎ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাচ্ছি, কিন্তু আমরা জানি না এই চাওয়াটা এখন যদি পূর্ণ হয়ে যায় তা আমাদের জন্য অকল্যাণকর। অর্থাৎ আমরা যা চাচ্ছি তা যদি পেয়ে যাই, আল্লাহ যদি আমাদেরকে তা দিয়ে দেন, তা আমাদের জন্য উপকারে আসবে না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোন, আমরা যদি সত্যি মনে করে থাকি আমাদের দোয়া
দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ আমাদের কান্না শুনছেন না, আমাদের চোখের পানি তিনি দেখছেন না। আপনি কি জানেন দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত বা সময় রয়েছে, বিশেষ কিছু আমল রয়েছে যে আমলের পর অথবা ওই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না। যেমন শেষ রাত অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না। আজান ও একামাতের মাঝখানের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন সিজদার মধ্যে। অর্থাৎ আপনি একমাত্র ফরজ নামাজ ব্যতীত, ফরজ নামাজের সুন্নাত এবং ওয়াজিব নামাজ ব্যতীত বাকি সমস্ত নামাজের সিজদার মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার সবচেয়ে বেশি নিকট হয় সিজদায়, সহিহ মুসলিম। আপনি যদি এই সময়গুলোতে দোয়া করেন, আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার দোয়া এখনো কবুল না হয়, হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না। কারণ আপনার প্রতিটি অশ্রু, আপনার প্রতিটি কষ্ট, আপনার প্রতিটি ইয়া আল্লাহ আল্লাহর কাছে পৌঁছে যায়। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে নরম করুন, আমাদেরকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই ও বোন, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন, আল্লাহ আমার দোয়া কবুল করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের ভিডিওর প্রতি সকল মুসলিম বান্দা এবং বান্দিকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল ইচ্ছেগুলো, আমাদের সকল দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।